একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে ফ্রিতে কিছু পাওয়া যায় না। সবারই দ্বিতীয়বার সুযোগ পাওয়া উচিত, কিন্তু অবশ্যই একই ভুলের জন্য নয়। চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়, কারো প্রতি এতটাও ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। প্রচণ্ড অপমান নিয়ে যারা হারিয়ে যায় তারা শত অনুরোধেও আর ফিরে আসে না। ব্যথা সবসময় কান্না দিয়ে প্রকাশ করা যায় না, কিছু কিছু সময় সেটা হাসি দিয়ে প্রকাশ করতে হয়। শুধুমাত্র কাজটা কঠিন মনে করে কোনো সুযোগ পেছনে ফেলো না। কেউ না কেউ কাজটা করছে, তার মানে এটা অসম্ভব না। তুমি যদি সত্যিই খুব বড় হতে চাও, তোমাকে অবশ্যই সবার থেকে বেশি দায়িত্ব নিয়ে খুব কঠোর পরিশ্রম করতে হবে। এর কোনো দ্বিতীয় সমাধান নেই। আমি তাদেরকে সম্মান করি যারা সবসময় আমাকে সত্য বলে, তা সে যত কঠিনই হোক না কেন। নিজেকে একটা কথা দিয়ে দিন শুরু করো, আমি আজকে গত দিনের থেকে ভালো করব। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। প্রতিটি কাজ করার আগে অন্তত একবার নিজেকে জিজ্ঞেস করুন কাজটি আপনি কেন করবেন। একা থাকা অনেকটা নেশার মতো, একবার ভালো লেগে গেলে ছাড়তেই পারবেন না। মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দিই, কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি। আমার সবচেয়ে বড় শক্তি হলো আমার মানুষের প্রতি ভালোবাসা। আমার সবচেয়ে বড় দুর্বলতা হলো আমি তাদের খুব বেশি ভালোবাসি। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছবে সেটা তোমার আজকের কর্মফল। পৃথিবীতে সুখী বা ভালো থাকার বিষয়টাই ক্ষণস্থায়ী, এটাকে আপনি চাইলেও ধরে রাখতে পারবেন না। অর্থ আমাকে আত্মবিশ্বাস করেনি, আমার আত্মবিশ্বাস আমার কাছে অর্থ এনে দিয়েছে। জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি, তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি আগে কখনো করনি। তোমার একটা ছোট্ট পদক্ষেপে হাজার বছরের সফলতার যাত্রার শুরু হতে পারে। আমি তাদেরকেই সম্মান করি যারা সবসময় আমাকে সত্য বলে, তা সে যত কঠিনই হোক না কেন। নিজেকে নিজেই টেনে তুলতে হবে, কেউ আসবে না ভরসা হতে। যদি কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। অতীত মুছে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে স্থান পাল্টানো। অন্যের ভুল থেকে শিখুন, কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে শিক্ষা নেবেন। বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে। তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিচ্ছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হলো তোমার সমস্ত হারের যোগ্য জবাব। প্রত্যেকেরই জেতার আকাঙ্ক্ষা থাকে, কিন্তু খুব কম লোকই জেতার জন্য প্রস্তুতি নেয়। ঢেউয়ের ভয়ে নৌকা পার হয় না, যারা চেষ্টা করে তারা কখনো হার মানে না। জীবনে যে মরি আসুক না কেন কখনো সাহস হারাবে না, কারণ শুধুমাত্র আপনার সাহসই আপনাকে প্রতিটি সংঘর্ষ থেকে মুক্তি দেবে। জীবনে যদি কখনো খারাপ দিনের সম্মুখীন হও তবে সাহস রাখতে হবে, দিনটি খারাপ ছিল, জীবন নয়। যদি খোঁজো তবে পথ পাবে, এটা গন্তব্যের স্বভাব, নিজে থেকে আসে না। সফল ব্যক্তিরা তাদের সিদ্ধান্ত দিয়ে পৃথিবী বদলে দেয়, আর অসফল মানুষ দুনিয়ার ভয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। সুখের জন্য কাজ করলে সুখ পাবে না, কিন্তু সুখী হয়ে কাজ করলে সুখ ও সাফল্য দুটোই পাবে। যে ব্যক্তি কোটি কোটি টাকা উপার্জন করে সে ঈশ্বরের দৃষ্টিতে মহান নয়, বরং সেই ব্যক্তি মহান যে কোটি কোটি মানুষের মন জয় করে। সাফল্যের দরজা কেবল তাদের জন্যই খোলে যাদের মধ্যে তার নক করার শক্তি থাকে। অনেক অপশন থাকবে পথ ভুল করার জন্য, একই লক্ষ্য রাখুন গন্তব্যে পৌঁছানোর জন্য। নিজেকে এতটা নিখুঁত বানাও যে তোমাকে প্রত্যাখ্যান করেছে সে তোমাকে এক ঝলক দেখার জন্য মুখিয়ে থাকে।
আমার আলাদা পরিচয় বানানোর অভ্যাস আছে, কষ্টের মাঝেও হাসার অভ্যাস আছে। ঢেউয়ের ভয়ে নৌকা পার হয় না, যে চেষ্টা করে তার কখনো হার হয় না। 100-র বেশি উপদেশের চেয়ে অভিজ্ঞতার একটি ছোঁয়া মানুষকে অনেক বেশি শক্তিশালী করে তোলে। মানুষ তার চিন্তা দ্বারা সৃষ্ট একটি প্রাণী, সে যা মনে করে তাই হয়ে যায়। নতুন কিছু করার ক্ষেত্রে দ্বিধা করবে না, মনে করো না তুমি হেরে যাবে। কখনো পরাজয় হয় না, হয় তুমি জিতবে, না হয় শিখবে। ভাঙা মানে এই নয় যে সব শেষ, কখনো কখনো ভেঙে যাওয়া থেকে নতুন কিছুর শুরু হয়। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আজ তুমি নিজেকে জ্বালিয়ে দেখো। সেই জায়গায় সর্বদা নীরব থাকো যেখানে 2 পয়সার মানুষ নিজের গুণগান গায়। সংগ্রাম একজন মানুষকে শক্তিশালী করে তোলে, সে যতই দুর্বল হোক না কেন। জীবনে সবচেয়ে বড় আনন্দ পাওয়া যায় সেই কাজ করে যখন মানুষ বলে তুমি এটা পারবে না। কঠোর পরিশ্রমই তোমার কর্ম, তোমার কর্মই তোমার ধর্ম, এবং একজন যোদ্ধার কাছে তার ধর্মই সর্বাগ্রে। যখন দেখবে মানুষ তোমার ওপর রাগ করতে শুরু করেছে, তখন বুঝবে তুমি কি সঠিক পথে চলেছ। স্ট্যাটাস আকাশের মতো হওয়া উচিত, কারণ জমি যত দামি হোক না কেন মানুষ তা কিনে নেয়। যদি কোনো কাজ করতে ভয় পাও, তবে মনে রাখবে এটি একটি সংকেত যে তোমার কাজ সত্যিই সাহসিকতায় পূর্ণ। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয়, আর সমস্যাকে কখনোই আমাদের নিয়ন্ত্রণ করতে দেওয়া উচিত নয়। স্বপ্ন পূরণ করতে বেশি সময় লাগবে বলে স্বপ্ন দেখা ছেড়ে দেবেন না। যেভাবেই হোক সময় কেটে যাবে। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তবে তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। অতিরিক্ত আশা আমাদের জীবনে হতাশা বয়ে আনে, সুতরাং সব কিছুতে আশা অল্প রাখবেন, দিন শেষে ভালো থাকবেন। মানুষ যখন আপনার সাথে প্রতিযোগিতা করে পেরে উঠতে পারে না, তখন তারা আপনাকে ঘৃণা করতে শুরু করে। একজন মানুষ চুপ থাকলে তার মানে এই নয় যে সে দুর্বল, এটা তার মহত্ব। কারণ যে সহ্য করতে জানে সে বলতেও জানে। বড় কাজ করুন, কিন্তু এমন আচরণ করুন যেন আপনি কিছুই করেননি। এটাই একজন মহান ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। আপনি যদি কখনো নিরস্ত মনে করেন, তবে মনে রাখবে ঈশ্বর আপনাকে মস্তিষ্ক নামের সবচেয়ে বড় অস্ত্র উপহার দিয়েছেন। জীবনটাকে এতটা সস্তা করো না যাতে করে 2 পয়সার মানুষ এসে তোমাকে নিয়ে খেলে চলে যেতে পারে। যে মানুষ নিজেকে কখনো পরিবর্তন করতে পারবে না, সে জীবনে কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। নিজেকে পরিবর্তন করা ভালো, তবে সেটা কাছের মানুষদের ভুলে গিয়ে নয়। কেউ তোমাকে রিজেক্ট করলে বা ইগনোর করলে মন খারাপ করো না। মনে রেখো, দামি জিনিস পাওয়ার যোগ্যতা সবার থাকে না। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই বেশি অন্যকে নিয়ে সমালোচনা করে। যোগ্যতা হলো নদীর মতো, এটি যত গভীর হয় তত কম শব্দ করে। যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না, যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে একসময় নষ্ট হয়ে যায়। এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের ওপর, আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সৌন্দর্যের ওপর। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো না কারো কাছে অযোগ্য। কেউ কারো যোগ্য নয়, যোগ্য করে নিতে হয়। আগে যোগ্যতা তৈরি করো, তারপর ভালোবাসতে শেখো। কারণ এই শহরে যোগ্যতা না থাকলে ভালোবাসার কোনো মূল্য নেই। মর্যাদা কেউ কাউকে এমনি এমনি দেয় না, ওটা যোগ্যতা দেখিয়ে আদায় করে নিতে হয়। যে একমাত্র জিনিসটা তোমাকে তোমার স্বপ্নের থেকে দূরে রাখে, সেটা হলো তোমার সন্দেহ। তোমার মন খারাপ যদি এ পৃথিবীর কারো হৃদয় স্পর্শ না করে, তবে হাসতে শিখে নিও। মন খারাপ করো না, অতীত কম বেশি সবারই ব্যর্থতায় ভরা। উপসংহারে দেখিয়ে দিও, সফলতার গল্পে তুমিও সেরা। ব্যস্ত শহর, ব্যস্ত তুমি, ব্যস্ত আমি, এর থেকে সরে এসে কিছু মুহূর্ত নিজের জন্য বাঁচতে জানি। একাকিত্ব উপভোগ করতে শিখুন, পৃথিবীর সবথেকে সুখী মানুষের তালিকায় থাকবেন। বাস্তবতা সে তো সবসময় কঠিন, একরাশ ভালোবাসার পরেও একাকিত্ব চিরকালীন।
মানুষ যখন একাকিত্বের প্রেমে পড়ে যায় তখন তার কাছে কোলাহল আর ভালো লাগে না। আমি হেরে গেছি মানুষের স্বার্থপরতার কাছে, তাই বেছে নিয়েছি একাকিত্বের পথ চলা। একাকিত্ব আমার কাছে সবচেয়ে সুন্দরতম জিনিস। আমার একাকিত্ব রোজ নতুন করে নিজেকে চিনতে শেখায় আর বুঝতে শেখায় নিজের ভাবা মানুষটি সত্যি সত্যি নিজের নয়। একা থাকতে শিখে গেলে একাকিত্ব বা হতাশা কোনো ব্যাপার না। হয়তো সাময়িক কষ্ট পাবেন, কিন্তু আপনি ভালো থাকবেন। আপনি যদি ভ্রমণ উপভোগ করতে চান তবে আপনার লাগেজ কম রাখুন, আর আপনি যদি জীবন উপভোগ করতে চান তাহলে ইচ্ছা কম রাখুন। জীবন সমস্যায় পূর্ণ, সমস্যা চিরস্থায়ী নয়, কিন্তু জীবন চিরস্থায়ী। তাই আত্মবিশ্বাসের সাথে সমস্যার মোকাবিলা করুন এবং জীবনকে উপভোগ করুন। আপনি যদি আপনার জীবনের প্রতি সেকেন্ডে সুখী হতে চান তবে আপনি যা দেখছেন তা ইতিবাচক দিকটি দেখুন। যদি জীবনকে বুঝতে চাও তবে পিছনে তাকাও, আর যদি জীবনে বাঁচতে চাও তবে সবসময় সামনের দিকে তাকাও। কোনো মানুষের জীবন সহজ নয় যে নিজেকে শক্তিশালী করে শুধুমাত্র তার জীবন সহজ হয়ে যায়। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে মন থেকে বেশি ভালোবাসে। তোমার সাথে থাকতে থাকতে নিজেকে হারিয়ে ফেলেছিলাম, আজ তাই আমি নিজেকে খুঁজতে বেরিয়েছি তোমায় ছাড়া। ভাঙা সম্পর্ক অনেকটা ভাঙা আয়নার মতো, তাকে ভাঙা অবস্থাতেই ছেড়ে দেওয়া ভালো, কারণ তাকে জোড়া লাগাতে গেলে আহত হওয়ার সম্ভাবনাই বেশি। যাকেই আমি প্রিয়জন ভেবে কাছে টেনে নিয়েছি সেই আমায় প্রয়োজনের পাত্র করে দূরে ঠেলে দিয়েছে। সবাইকে ভালো আছি বললেও দিন শেষে চিৎকার করে বলতে ইচ্ছা করে আমি ভালো নেই। নিষ্ঠুর এই দুনিয়ায় কেউ কারণ নয়, সবাই দুদিনের অতিথি মাত্র। নিজের স্বার্থে আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে হাওয়ায় মিলিয়ে যায়। কখনো কখনো অতিরিক্ত রাগ আর অভিমানগুলো চেপে রাখতে রাখতে একটা জীবিত মানুষও একটা জীবন্ত লাশ হয়ে যায়।